এইচএসসি পরীক্ষাটা যেন আরও একটু মানে পিছানো হয়, কারণ আরও যদি পিছানো না হয় তাহলে এই যে ঈদের যে একটা গ্যাপ, তারপর হচ্ছে জুলাই আগস্টের আন্দোলনের যে একটা বড় গ্যাপ ছিল, তো সেই গ্যাপ থেকে আমাদের ভালো একটা মানে পড়াশোনার একটা ক্ষতি হয়েছে। তো এর জন্য আমরা চাচ্ছি না যে এখন এক্সাম আর 7 দিন পরে এক্সাম, আজকের দিন চলে গেলে আর 6 দিন, তো 6 দিন পরে আমরা এক্সাম হলে যাব। তো আমাদের তো মানে এইচএসসির ঈদের র্যাশই তো এখনও কেটে ওঠে নেই, আজকে ঈদের র্যাশ এখনও কেটে ওঠে নাই। বিভিন্ন এখনও যারা এই ধরেন গ্রামে যাওয়া ম্যান্ডেটরি, তারা কিন্তু গ্রামে গেছে, তো তারা আসতে আসতে 6-7 তারিখ, তো 3 দিনের মধ্যে প্রিপারেশন নিয়ে একটা মানুষ এসএসসির হলে যেয়ে বসে কীভাবে এক্সাম দিবে। আর এবার আমাদের সরকার পরিবর্তন হয়েছে, তারপর আমাদের প্রশ্নপত্র সকল কিছুর একটা হিউজ একটা পরিবর্তন আসছে। তো এই পরিবর্তন থেকে এক ধারায় যে পরীক্ষাগুলো হতো, তো ওই জিনিসগুলো কিন্তু এবার আমরা পাচ্ছি না, আমরা এসএসসি ব্যাচ 25 পাবো না, আমাদের হিউজ একটা মানে চেঞ্জ আসবে, আমরা ওইটার উপরে পরীক্ষা দেবো। তো এক কথায় বলতে গেলে আমাদের এতগুলো গ্যাপের পরেও আমাদের শর্ট সিলেবাস না দিয়ে আমাদেরকে ফুল সিলেবাসে পরীক্ষাও দেওয়া হচ্ছে, প্লাস আমাদের যে এই পরিমাণে মানে একটা মানে চাপ সৃষ্টি করতেছে দিত, আর 10টা দিন পরে দিত, তাও 10টা দিনও পিছায় নেই। আমাদের দাবি হচ্ছে যে এসএসসি এক পিছিয়ে দেওয়া হোক, না হলে আমাদের রুটিনের মধ্যে হিউজ একটা মানে একটা পরিবর্তন আসছে, যে পরিবর্তনটা ধরেন 3টা পরীক্ষা একসাথে দেওয়া হয়েছে, জানি যে 3টা পরীক্ষা ইজি, তারপরেও আমাদের জন্য এটা মানে ঠিক আমার তো মনে হয় না যে গত আপনার ভূতপূর্ব যে কয়টা পরীক্ষায় গেছে, তো ওইগুলোতে তো এরকম আপনার কোনো চেঞ্জ আসে নাই, প্রত্যেকটা পরীক্ষা একদিন অন্তত গ্যাপ আমরা পাই, কিন্তু এই 3টা পরীক্ষা একসাথে দিয়ে দেওয়া হয়েছে। আর যে পরীক্ষাগুলোতে গ্যাপ দেওয়ার মানে বেশি প্রয়োজন ছিল, আমাদের কাছে মনে হয় যে মানে রুটিনেও সমস্যা আছে। তো সব কিছু মিলে আমাদের দাবি হচ্ছে রুটিনও যদি ঠিক ভালোভাবে পরিবর্তন করা, আর এসএসসি পিছানো, এই দুইটা দাবি। পরবর্তীতে কর্মসূচি ঠিক করার মালিক তো আমি না, যা ওরা এসএসসি ক্যান্ড হোল এসএসসি ব্যাচ তারা দেখবে, তো তারা যেটা করবে আমি সেটাতে আমি অ্যাপ্রিসিয়েট করবো। আপনারা কতজন আছেন এই আন্দোলনে? এসএসসি ব্যাচ 25 পুরোটাই তো আন্দোলনে থাকার কথা, বর্তমানে আমি এসে তো কাউকে দেখতে পাচ্ছি না। আমরা তো 11টা টাইম দিলেন, এখন আমরা আছি দেখলাম, আসবে অবশ্যই আসবে, যাদের ইচ্ছা আছে তারা অবশ্যই আসবে। যেহেতু হাতে গোনা কয়েকদিন আছে পরীক্ষার, এখন আপনারা দাবি নিয়ে মাঠে নামছেন, দাবি যদি মানা না হয় পরীক্ষা তাহলে যথারীতি হবে, সেই ক্ষেত্রে আপনাদের এই পরীক্ষার আগ মুহূর্তে দাবি না রেখে মানে পড়াশোনায় মনোযোগ দেওয়া উচিত কিনা, এবং পড়াশোনায় মনোযোগ দেওয়া উচিত, আমি বলতেছি না পড়াশোনায় মনোযোগ দেওয়া উচিত না, কিন্তু যেহেতু আন্দোলন ডাকা হয়েছে, এমন কোনো আন্দোলন আমি ডাকছি, তো আন্দোলন ডাকা হয়েছে, তো আমরা এই ফলশ্রুতিতে দেখতে আসছি যে কি হচ্ছে না হচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হবে কিনা ছাত্রছাত্রী? ক্ষতিগ্রস্ত আমরাই হবো, ছাত্রছাত্রীরা ক্ষতিগ্রস্ত হবে, যদি পিছানো না হয় তো আমরাই ক্ষতিগ্রস্ত হবো, আমরা এটাও মানি, আমরা জানি। আচ্ছা, এই যে আপনারা এখানে আন্দোলনের ডাক দিয়েছেন, এই আন্দোলনটা আসলে কোন প্রক্রিয়ার মাধ্যমে করা হয়েছে আর কোন প্রক্রিয়ার মাধ্যমে আপনারা এখানে এসেছেন? আসলে আমরা সত্যি কথা বলতে আমরা নিউজটা দেখে তারপর আসছি, যে টোটাল আমরা নিউজ দেখে তারপর আসছি আর কি, যে এখানে আন্দোলন হচ্ছে। আমাদের মূল ছিল না যে আমরা আন্দোলনে অংশগ্রহণ করতে আসছি বা কিছু, আমরা দেখতে আসছিলাম যে আন্দোলনটা কতদূর হবে বা কি হতে পারে, এইটুকু।